হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে আমাদের ইতিহাসের 6 নম্বর সেশন, আধুনিক ভারতের ইতিহাস অর্থাৎ মডার্ন হিস্ট্রির বাছাই করা 30টি কোয়েশ্চেন বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আজকের আলোচনা। তোমরা জানো আমাদের সিরিজগুলি আপকামিং ডাব্লিউবিপি উইথ কেপি, রেলওয়ে, পিএসসি সমস্ত পরীক্ষার জন্য উইথ এসএসসি ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে। রেগুলার সকাল 7টায় তোমরা এই ধরনের সিরিজ পেয়ে যাচ্ছ আমাদের চ্যানেল থেকে। বাইলিঙ্গুয়ালি থাকছে অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে থাকছে, পিডিএফ এবং পিওয়াইকিউ আকারে থাকছে। পিডিএফ এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন করে যাও। আর সমস্তটাই হচ্ছে কিন্তু পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার আকারে, যেগুলো তোমাদের আপকামিং 2024-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো ওখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তো ক্লাস রুটিনটা একবার দেখে নাও। জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও থাকছে রোজ সকাল 7টায়, ইংলিশের স্পেশাল ভিডিও সন্ধ্যে 7টায়, সায়েন্সের ভিডিও, রেলওয়ে স্পেশাল এটা রাত 8টা থেকে, এবং ম্যাথ, জিআই, ডাউট ক্লিয়ার সমস্তটাই লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে। সমস্তগুলোই হচ্ছে কিন্তু বাইলিঙ্গুয়ালি। ওকে, তো চলে আসো আজকের 1 নম্বর কোয়েশ্চেন। আজকের 1 নম্বর কোয়েশ্চেন বলা হচ্ছে, কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতে ডাক টিকিট চালু করেছে? প্রচুর বার পরীক্ষায় এসছে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভিভিআই। ওকে, শুধুমাত্র যে এই যে 2003-এ এসছে ব্যাপারটা তা নয়, এরপরে প্রচুর বার পরীক্ষা, বিভিন্ন রকমের পরীক্ষা এগুলো এসছে। লর্ড ডালহৌসি, অকল্যান্ড, ক্যানিং নাকি লর্ড উইলিয়াম বেন্টিং? তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে লর্ড ডালহৌসি। ঠিক আছে, লর্ড ডালহৌসি ডাক টিকিট ব্যবস্থা চালু করেছিলেন ভারতবর্ষে। চলে আসো 2 নম্বর কোশ্চেন। বলেছে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? দেখো সিএইচএসএল টায়ার এর পরপর প্রচুর পরীক্ষা এই ধরনের কোশ্চেনগুলো এসছে। ঠিক আছে, বক্সারের যুদ্ধ হয়েছিল 1576, 1526, 1764 নাকি 1857? আমরা জানি 1857 সালে তো মহাবিদ্রোহ হয়েছিল, তাই না? তো বাদ বাকি 3টের মধ্যে একটা অপশন হয়ে যাবে। তো বাদ বাকি 3টের মধ্যে আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, 1764 সালে হয়েছিল হচ্ছে বক্সারের যুদ্ধ। ঠিক আছে, আজকে 3 নম্বর কোশ্চেন দেখে নাও। বলেছে স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল? অভিশঙ্কর, গৌরীশঙ্কর, দয়াশঙ্কর নাকি মূল শঙ্কর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মূল শঙ্কর বা মূলা শঙ্কর। ঠিক আছে, এসএসসি সিপিও এসেছিল 2003-এর, পরবর্তীতেও প্রচুর পরীক্ষায় জিনিসগুলো এসছে। সমস্তটাই আমরা পরীক্ষার কোশ্চেন অ্যান্সার তুলছি, তার কারণ এই ধরনের কোশ্চেন অ্যান্সারগুলোই কিন্তু রিপিট হচ্ছে। ঠিক আছে, স্বদেশী আন্দোলন শুরু হয় বাংলা বিভাগের প্রতিবাদ হিসাবে, ভারতীয় পণ্যের ব্যবহারকে উৎসাহিত করে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতির লক্ষ্যে, জালিয়ানওয়ালাবাগে ভারতীয় জনগণের গণহত্যার প্রতিবাদ হিসাবে, নাকি ভারতে দায়িত্বশীল সরকার পরিবর্তনে ব্রিটিশ সরকারের ব্যর্থতার কারণে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বাংলা বিভাগের প্রতিবাদ হিসাবে। ঠিক আছে, বাংলা বিভাগের প্রতিবাদ হিসাবে এটা চালু। 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, ভারতে ঊনবিংশ শতাব্দীর পুনর্জাগরণ সীমাবদ্ধ ছিল। ঊনবিংশ শতাব্দীতে পুনর্জাগরণ এটা কিসের জন্য সীমাবদ্ধ ছিল? পুরোহিত শ্রেণীতে, উচ্চ মধ্যবিত্ততে, ধনী কৃষকে নাকি শহরের জমিদারদের উপর ভিত্তি করেছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীতে এটা কিন্তু সীমাবদ্ধ ছিল। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন চলে আসো। বলেছে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচিত প্রথম ভারতীয় কে? ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয় বা দাদাভাই নৌরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, বিপিন চন্দ্র পাল নাকি লালা লাজপত রয়? তো এখানে হচ্ছে যে এটা হচ্ছে রায় হবে। ঠিক আছে, এটা হচ্ছে রায়। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে দাদাভাই নৌরোজি বা দাদাভাই নৌরোজি। ওকে, ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয় হচ্ছে দাদাভাই নৌরোজি। চলে আসো 7 নম্বর কোশ্চেনে। মহাত্মা গান্ধী কোথায় জন্মগ্রহণ করেন? মধ্যপ্রদেশ, আসাম, রাজস্থান নাকি গুজরাট? সঠিক উত্তর হয়ে যাচ্ছে গুজরাটে মহাত্মা গান্ধী কিন্তু জন্মগ্রহণ করেন, যার পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। ওকে, চলে আসো 8 নম্বর কোশ্চেন। বলে দিয়েছে ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন কখন চালানো হয়? প্রথম যাত্রীবাহী ট্রেন কখন চালানো হয়? জানুয়ারি 1884, 1848, এপ্রিল 1853, 1857 সালের মে মাসে, 1852 সালের এপ্রিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এপ্রিল 1853। ঠিক আছে, 1853 সালের এপ্রিলে প্রথম যাত্রীবাহী ট্রেন চালানো শুরু হয়েছিল ভারতবর্ষে। ওকে, এটা কিন্তু শুধুমাত্র সালটা দিয়েই ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে কিন্তু এখানে মাস হিসাবে বলে দিয়েছে। ইম্পর্টেন্ট হচ্ছে সালটা, এর সঙ্গে সঙ্গে আমাকে মাসটাও কিন্তু এখন মনে রাখতে হচ্ছে।
নম্বর কোশ্চেনে চলে আসো, স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। পিঙ্গালি ভেঙ্কাইয়া তৈরি করেছিলেন হচ্ছে জাতীয় পতাকার ডিজাইন বা নকশা। ওকে, 10 নম্বর কোশ্চেন বলো অ্যান্সার কি হবে। বলেছে নিচের কোন ইউরোপীয় উপনিবেশকারীদের ভারতের পূর্ব উপকূলে বসতি স্থাপন করা হয়নি? ফরাসি, পর্তুগিজ, ডাচ নাকি ড্যানিশদের? বলো। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে ড্যানিশদের, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে ড্যানিশ। 11 নম্বর কোশ্চেন চলে আসো। 11 নম্বর কোশ্চেন চলে আসো, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের মতো তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়? তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয় কলকাতা অধিবেশন 1920, নাগপুর কংগ্রেসের বার্ষিক অধিবেশন 1920, লাহোর কংগ্রেস অধিবেশন 1929 নাকি হরিপুরা কংগ্রেস সম্মেলন 1938? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে এটা হচ্ছে লাহোর কংগ্রেস 1929। জাতীয় কংগ্রেসের এই অধিবেশনে কি করা হয়? তিরঙ্গা পতাকা প্রথম উত্তোলন করা হয়েছে। বোঝা গেল? চলে আসো 12 নম্বর কোশ্চেন। বলেছে নিচের কোন প্রবিধানে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং কলেজে শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে? শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। তো এটা হয়ে যাচ্ছে হচ্ছে মেকলে মিনিটে। মেকলে মিনিট 1835 সালে যেটা তৈরি হয়েছিল, সেই মেকলে মিনিটে কি হয়েছে? ইংরেজিকে বাধ্যতামূলক করা হয়েছে ভারতীয় স্কুল এবং কলেজের ক্ষেত্রে, ঠিক আছে। চলে আসো 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেন আমাদের বলে দিয়েছে ঔপনিবেশিক আমলে ব্রিটিশ পুঁজি মূলত বিনিয়োগ করা হয়েছিল অবকাঠামোর ভিত্তিতে, শিল্প, কৃষি নাকি পরিষেবার ভিত্তিতে? বলে ফেলো সঠিক উত্তর। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, কৃষির ভিত্তিতে ঔপনিবেশিক আমলে কিন্তু ব্রিটিশ পুঁজি মূলত বিনিয়োগ করা হয় বা হয়েছিল, ঠিক আছে। চলে আসো আজকে 14 নম্বর কোশ্চেন। বলে দিয়েছে এম এ জিন্না অর্থাৎ মোহাম্মদ আলী জিন্না তার প্রাথমিক রাজনৈতিক জীবনে 2 জাতি তত্ত্ব সমর্থন করে, হিন্দু মুসলিম ঐক্যের সূচনা করে, পাকিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে কল্পনা করেছিলেন, সাম্প্রদায়িক ছিলেন অর্থাৎ একটা নির্দিষ্ট সম্প্রদায় ভিত্তিক ছিলেন। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে হিন্দু এবং মুসলিম ঐক্যের সূচনা করেছিলেন মোহাম্মদ আলী জিন্না। বোঝা গেল? চলে আসো 15 নম্বর কোশ্চেনে। বলেছে 17 শতকে পশ্চিম উপকূলীয় অঞ্চলের নিচের মধ্যে কে সর্বাধিক বাণিজ্য নিয়ন্ত্রণ করেছে? কে সর্বাধিক বাণিজ্য নিয়ন্ত্রণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পর্তুগিজরা সর্বাধিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। পর্তুগিজরা সর্বাধিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে। 16 নম্বর কোশ্চেন দেখো। 16 নম্বর কোশ্চেন যেটা রয়েছে বলেছে নিচে বিদ্রোহের সময় বিশিষ্ট নেতাদের নাম এবং তাদের নিজ নিজ কর্মক্ষেত্রের নাম দেওয়া হলো। ভুল জোড়াটি নির্বাচন করতে বলেছে। রানী লক্ষ্মীবাই ইন্দোর, খান বাহাদুর খান রুহেলখন্ড, কনওয়ার সিং শাহাবাদ, নানা সাহেব কানপুর। সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে রানী লক্ষ্মীবাই ইন্দোর, ঠিক আছে। রানী লক্ষ্মীবাই হচ্ছে ইন্দোরের থেকে, এটা কি হয়ে যাচ্ছে? ভুল জোড়া রয়েছে। রানী লক্ষ্মীবাই কিন্তু ইন্দোরের ছিলেন না, ঠিক আছে। খান বাহাদুর খান কিন্তু রুহেলখন্ডের ছিলেন, কনকর সিং ছিলেন শাহাবাদের, নানা সাহেব ছিলেন কানপুরের, ঠিক আছে, কিন্তু লক্ষ্মীবাই ছিলেন। তো 17 নম্বর কোশ্চেন দেখে নাও। বলেছে কে ছিলেন জাতীয় নেতা যিনি আন্দামান সেলুলার জেলের দেয়ালে ভারতের ইতিহাস লিখে গেছেন? নন্দলাল বসু, আম্বেদকর, বীর সাভারকর নাকি জ্যোতিবা ফুলে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বীর সাভারকর, ঠিক আছে। ইনি আন্দামানের জেলে বা সেলুলার জেলে ভারতের ইতিহাস লিখেছিলেন। 18 নম্বর কোশ্চেন চলে আসো। 18 নম্বর কোশ্চেন, দ্য ডক্ট্রিন অফ ল্যাপস, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। দ্য ডক্ট্রিন অফ ল্যাপস প্রথম প্রিন্সলি স্টেট প্রয়োগ করা হয়েছিল সাতারা, ঝাঁসি, ওধ নাকি জৌনপুরে? তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে এটা হচ্ছে সাতারাতে। তো ডক্ট্রিন অফ ল্যাপস বলতে কি? ব্রিটিশরা একটা আইন তৈরি করেছিলেন যে স্থানীয় রাজাদের সব দিক থেকে প্রোটেকশন দেবে, ঠিক আছে, সব দিক থেকে তাদের সুরক্ষা প্রদান করবে, কিন্তু যদি ওই রাজাদের কোনো ছেলে মেয়ে অর্থাৎ সন্তান না থাকে
তো সেই রাজ্যটা সরাসরি ব্রিটিশদের আন্ডারে চলে যাবে রাজার মৃত্যুর পর। ঠিক আছে, এই পলিসিটা হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাবস বলা হচ্ছে। এরপরে চলে আসো 19 নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? ম্যাকওয়েলে, ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্যানিং নাকি লর্ড বেন্টিং? ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন কে আর কি? ঠিক আছে, কার সময় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, কার সময় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, কার সময়? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে লর্ড ক্যানিং এর আমলে। ঠিক আছে, লর্ড ক্যানিং এর আমলে, তিনি যখন ভাইসরয় ছিলেন তখন। 1934 সালের চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে নিচের একজন জড়িত ছিলেন না, তিনি কে? কল্পনা দত্ত, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, দীনেশ গুপ্ত। সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে দীনেশ গুপ্ত, কিন্তু তিনি জড়িত ছিলেন। ওকে, চলে আসো 21 নম্বর কোশ্চেনে, নিচের কোন ঘটনাটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার সুবার বৈধ প্রভু বানিয়েছিলেন? বক্সারের যুদ্ধ 1764, পলাশির যুদ্ধ 1757, ফারুক শিয়ার ফরমান 1717 নাকি ইব্রাহিম খানের ফরমান 1790? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে বক্সারের যুদ্ধ 1764। ঠিক আছে, বক্সারের যুদ্ধ 1764। এরপর দেখো 22 নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে 1942 সালের 9 আগস্ট শুরু হওয়া ভারত ছাড়ো আন্দোলন ব্যতীত 9 আগস্ট মুক্তিযোদ্ধাদের অন্য কোন চাঞ্চল্যকর কার্যকলাপ করা হয়েছিল? লবণ সত্যাগ্রহ, সাইমন কমিশন বয়কট, চম্পারণ সত্যাগ্রহ নাকি কাকরি মেল ট্রেন ডাকাতি? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে এটা হচ্ছে কাকরি মেল ট্রেন ডাকাতিতে। ঠিক আছে, বলেছে 1942 সালে 9 আগস্ট শুরু হওয়া ভারত ছাড়ো আন্দোলন ব্যতীত 9 আগস্ট মুক্তিযোদ্ধাদের জন্য কোন চাঞ্চল্যকর কার্যকলাপ করা হয়েছিল 9 আগস্টের জন্য? এটা হচ্ছে ট্রেন ডাকাতিটা করা হচ্ছে। ঠিক আছে, 23 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে নিচের কোন চুক্তির ফলে দ্বিতীয় পেশোয়া বাজিরাওয়ের স্বাধীন অস্তিত্বের অবসান ঘটে? পুরন্দর সন্ধি, ওয়াদগাঁও সম্মেলন, বাইসেনের সন্ধি, সলবাই সন্ধি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বেসাইনের সন্ধি বলতে টিটি অফ বেসিন, বেসিনের সন্ধি এটাকে বলা হয়। ঠিক আছে, এটাকে বাংলায় কিন্তু বেসিনের সন্ধি বলে। বোঝা গেল? 24 নম্বর কোশ্চেনে চলে আসো, কোন ভারতীয় রাষ্ট্রনায়ক এই জাদু শব্দগুলি ব্যবহার করেছিলেন? দীর্ঘ বছর আগে আমরা নিয়তির সাথে চেষ্টা করেছি এবং এখন সময় এসেছে যখন আমরা আমাদের প্রতিশ্রুতি খালাস করব। কার কথা? তো এটা হয়ে যাচ্ছে জওহরলাল নেহরুর কথা। ঠিক আছে, সত্যাগ্রহ এর অভিব্যক্তি খুঁজে পায় সহিংসতার হঠাৎ বিস্ফোরণ, সশস্ত্র সংঘর্ষ, অহিংসতা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে অসহযোগিতা। ঠিক আছে, অসহযোগিতা। 26 নম্বর কোশ্চেন চলে আসো, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে বিবিআই প্রচুর বার এসছে। প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গ্যাজেট। এটা হচ্ছে ভারতের, এটা বেঙ্গল মানে কিন্তু পশ্চিমবঙ্গের নয়, এটা ভারতের প্রথম সংবাদপত্রই বেঙ্গল গ্যাজেট। মহাত্মা গান্ধীর প্রিয় গান বৈষ্ণব জানতো কে স্ক্রিপ্ট করেছিলেন? এটা নরসিংহ মেহতা, প্রেমানন্দ, চুনিলাল নাকি ধার্মিক লাল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে নরসিংহ মেহতা। ঠিক আছে, নরসিংহ মেহতা। ওকে, 28 নম্বর কোশ্চেন চলে আসো, বলেছে লন্ডনের রয়্যাল সোসাইটির ফেলো করা প্রথম ভারতীয় কে? শ্রীনিবাস রামানুজন, এসি ওয়াদিয়া, সিভি রমন নাকি পিসি মহলানবিশ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এসি ওয়াদিয়া। ঠিক আছে, এসি ওয়াদিয়া। তো আজকের সেশন এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে আমাদের আবার ভূগোলের সেশন আসছে, রেগুলার একটা 7 দিনে 7 রকমের সেশন আসছে। তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড সমস্ত এমসিকিউ নিয়ে আলোচনা হচ্ছে এবং সারাদিন তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড জিনিসপত্র লাইভ এবং আমাদের ভিডিওর আকারে চলছে। তো দেখতে থাকো এবং জয়েন যারা হওনি এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে, অবশ্যই জয়েন হয়ে যাও। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো রেগুলার। বি সাকসেসফুল ইন ইয়োর লাইফ।